আর বলিস না, কাজের যা চাপ। একটু পান থেকে চুন খসলেই শুধু খিস্তি। আমি হয়তো ফেলেই দিতাম। তুই আর কি বুঝবি চাকরিজীবীদের চালা, করিস তো সেই ব্যবসায়। তাই আর তুই তো তারপর এনজয় করবো। 20 বছর হতে পারে 15 বছর পর টেস্ট নিয়ে হার্ট অ্যাটাক করে মরে গেলি, তখন 20 বছর বাঁচবি তার গ্যারেন্টি আছে? আরে শানু, কেমন আছিস? আরে মনে দাদে, আরে আসো 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 আসো। আরে সময় পাই না রে। এই পাশের গ্যারেজে গাড়িটা দিলাম, বলে একটু দেরি হবে, তাই ভাবলাম তোর সাথে দেখাই করে যায়। ও তাই বলো, নইলে তোমার তো পাইপ ধুলো আমার কাছে পড়েই না, হ্যাঁ? এই কারণ তার। তো বল, দিন কেমন কাটছে? আমি বিন্দাস। আর তোর? আর বলিস না, কাজের যা চাপ। একটু পান থেকে চুন খসলেই শুধু খিস্তি। হ্যাঁ, সেদিন দেখলাম ওই ব্যাংকের কোন এইচআর তাদের এমপ্লয়িজের সঙ্গে কি খারাপ ব্যবহার করছে রে। ইস, আমি হয়তো কেলেই দিতাম। তুই আর কি বুঝবি চাকরিজীবীদের চালা, করিস তো সেই ব্যবসায়। তাই আর তুই তো হ্যাঁ, কারণ আমি এটাই চয়েস করেছি। আমি চাইনি চাকরি করে কারোর নিচে গোলামি করতে। আর তোরা তো ইএমআই ফাঁদে পা দিয়ে একবারে। কিন্তু হ্যাঁ, টাকা। আচ্ছা, তোর সকালবেলা যখন তুই খেতে বসেছিস তখন গরম গরম আলু সিদ্ধ ভাত, ঘি গরম গরম, তার সঙ্গে অমলেট গরম গরম, আর বেগুন ভাজা, খেতে কেমন লাগে? মানে পেট ভরবে তো? আহা, পেট মন দুটোই ভরে যায়। ধর লাঞ্চে গিয়ে দেখলি ওই একই কেস, মানে ওই আলু সিদ্ধ ভাত, ঘি, গরম গরম অমলেট, আর হচ্ছে বেগুন ভাজা। আর রাতে এসেও কিন্তু সেই একই খাবার, মানে সেই গরম গরম আলু সিদ্ধ ভাত, ঘি দিয়ে অমলেট ভাজা কিংবা বেগুন ভাজা। এবং সপ্তাহে 7 দিনই তাই। 365 দিন সারা বছর সকাল দুপুর রাত আলু সিদ্ধ ভাত, ঘি দিয়ে অমলেট ভাজা। কেমন লাগে? মানে পেট ভরবে তো? তাই বলে রোজ? হ্যাঁ, মানুষ খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারবে না কিনা সেটা বল। হ্যাঁ, তা পারবে ঠিক। তাহলে শাক সবজি মাছ মাংসের মধ্যে এত ভ্যারাইটিস কেন? তার মধ্যে প্রচুর শাক, পটল দোরমা, কত কিছু। মাংসের মধ্যে চিকেন কাবাব, টেংরি কাবাব, ফ্রাইড রাইস, মাংস, বিরিয়ানি, কত কিছু। এত কিছু স্বাদ কেন? যদি এটা খেতেই পেট ভরে যায় মাত্র। এত ভ্যারাইটিস, এত রান্নার সরঞ্জাম কেন? তার কারণ হলো স্বাদ। যে রোজ ওই সকালে একই রুটিন, জীবনটা ঠিক সেইভাবে বোরিং করে দেয়। আমার কাছে টাকা পয়সা ধন দৌলত সব আছে, তোর কাছে কি আছে? ও আচ্ছা, তুই এবার বলিস না তোর কাছে মা আছে, ওটা আমার কাছেও আছে। আমার কাছে আছে স্বাধীনতা। আমি সকালে তখন উঠি যখন আমার মন চায়, সেটা 7টা হতে পারে, 8টা হতে পারে, 9টাও হতে পারে। আর তোরা আজ গাড়ি ইএমআই, ফোনে ইএমআই চক্করে তুই মারা পড়ে যাচ্ছিস। তোদের সব আছে, সবকিছু, তাও তুই ডিপ্রেসড। রাগ হলেও দুঃখ হলেও তোরা ওখানেই দাঁত কামড়ে মুখ বুজে সহ্য করে পড়ে আছিস। আমি না হয় 20 বছরের মধ্যে সবকিছু গুছিয়ে গাছিয়ে তারপর এনজয় করবো। 20 বছর হতে পারে 15 বছর পর টেস্ট নিয়ে হার্ট অ্যাটাক করে মরে গেলি, তখন 20 বছর বাঁচবি তার গ্যারেন্টি আছে? না মানে, তাহলে চল কোথাও ঘুরে আসি, লাইফটাকে এনজয় করে আসি। কিন্তু কিন্তু কাজ। হ্যাঁ হবে, কাজ ইম্পর্টেন্ট, তবে মান সম্মান খুইয়ে না। লাইফটাকে আমরা এনজয় করবো। কিন্তু কোথায় যাবি? কত কি জানার, কত কি শেখার, ঘরে কেন বসে রয়েছি বেকার, আর কি সহ্য হয়? এখনো আছে সময়, এখনো আছে সময়, আর বিলম্ব না না, আর বিলম্ব না না, আর বিলম্ব না।
হ্যাঁ, প্রজেক্টটা এখনো সাবমিট হয়নি। সে কি? আচ্ছা, বলেছি না আমি যে এই ঘুরতে এসে নো ফোন, ফোন না পকেটে, তো এনজয় করে, এনজয় করে। না না, তোর সাথে ভিউ পাশে যায় বাইরে। দুনিয়ায় কত আছে দেখবার, কত কি জানার, কত কি শেখার, ঘরে কেন বসে রয়েছি বেকার, আর কি সহ্য হয়, এখনো আছে সময়, এখনো আছে সময়। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ। আহ, কি সুন্দর জায়গা দেখো। লাইভ আসলে একবারই আসে। না মজা, এই মহান ব্যক্তি বলেছে যে মৃত্যু একবারই আছে, লাইফ তো আমরা প্রতিদিন পাই সকালবেলা। বড় বড় কথা হচ্ছে এটা যে আমরা সেটাকে কিভাবে অতিবাহিত করি। হ্যাঁ ঠিক। তাহলে এবার 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 হচ্ছে সেটাই, ওই কবিতা পাবনি, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরতে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, বেশ হতে দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কেমন করে সীমিত মুক্ত হবে।